প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে আল্লাহর ইবাদতের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও আদব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। যদি তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলো না, ধমক দিও না এবং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর দয়া ও করুণার সাথে তাদের সামনে নম্রতার ডানা নিচু করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল 23-24। এই আয়াত থেকে বোঝা যায় পিতামাতার সাথে উত্তম আচরণ করা আল্লাহর ইবাদতের মতোই ফরজ। তাদের কষ্ট দেওয়া, ধনকানো বা বিরক্তি প্রকাশ করা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত। তিরমিজি। অন্য হাদিসে এসেছে, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবীজি বললেন, সময় মতো নামাজ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর? উত্তর এলো, পিতামাতার সাথে সদ্ব্যবহার। প্রিয় ভাই বোনেরা, পিতামাতার প্রতি আদব মানে তাদের আনুগত্য করা, তাদের খেদমত করা, নরম কথা বলা, তাদের দোয়া নেওয়া এবং বার্ধক্যে তাদের যত্ন নেওয়া। তারা আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন তা কখনো ভুলবেন না। তাদের সন্তুষ্টিতে জান্নাত, অসন্তুষ্টিতে আল্লাহর গজব। আসুন আমরা সবাই পিতামাতার প্রতি আরও বেশি আদব ও ভালোবাসা দেখাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।